প্রথমেই বাংলাদেশের যে নির্বাচনী ফোরকাস্ট এখন পর্যন্ত, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি এবং প্রায় কাছাকাছি বিজয়ের পথে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, দূর থেকে গৌতম লাহিড়ীর বিশ্লেষণটা কেমন? দেখুন, যেটা আমরা সর্বত্র দেখেছি জেএনজির আন্দোলনের পর যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে জেএনজি রাজনৈতিক ক্ষমতাটা পায় না। তারা কিন্তু প্রতিবাদ করে, প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন গড়ে তোলে, এবং ধরে নেওয়া যায় যে, এবং বা তারা হয়তো অনেকেও ভাবেন যে তারা হয়তো ক্ষমতা দখল করবে না। কেউ কেউ তো মন্তব্য করেছিলেন যে আমরা একটা রাজনৈতিক দলকে হটিয়ে দিয়ে আর একটা রাজনৈতিক দলকে আনার জন্য বিপ্লব করিনি। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে মানুষ যাকে পছন্দ করেন তাকেই মানুষ ভোটে জয়যুক্ত করেন। ফলে আমার তো মনে হয় যদি বিএনপি, যদি আপনি যা ট্রেন্ড বললেন, যদি গতি প্রকৃতি তাই হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই জেনজির প্রতি তাদের প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকারকে যারা ক্ষমতা থেকে হটাতে পেরেছিল, তাদের অনেকেই আজকে আমরা জানি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করছিলেন, কিন্তু তাদের আমি এখনো পর্যন্ত আশাব্যঞ্জক ফল তাদের দেখছি না। এমনকি যে জামায়াত শিবিরও যেটা একটা হাওয়া তুলেছিল যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের পর যে জেএনজি তাদের সঙ্গেই আছে, এটাও প্রমাণিত হয়ে গেল যে মানুষ তাদেরকে, মানে তাদের প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারা পেছন নেপথ্য থেকে সবই করেছেন। কিন্তু নির্বাচনের বিষয়টা অন্য। নির্বাচনের বিষয়টা তো মানুষ বাংলাদেশের চলমান কাহিনী, ফলে চলমান কাহিনী আশা করব যে সবই সঠিকভাবে হবে, সঠিকভাবে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবেন। এখনো আমরা এই আলোচনাটাতে আরেকটা প্রশ্ন আছে যেটা কিন্তু কেউ আলোচনা করছেন না, কোথাও দেখছিও না। আমি ছবিতে দেখতে পাচ্ছিলাম ব্যালট গুলো, লাল রঙের ব্যালট, যেটাতে জুলাই সনদের হ্যাঁ বা না, সেই সম্পর্কে কেউ কোনো আলোচনাই করছেন না আর কি। মানে সেটা কি আদৌ কোনো, অথচ ইউনূস সোৎসাহে সকালে যখন ভোট দিতে বললেন বা নতুন বাংলাদেশ তৈরি হতে চলেছে। দাদা আমি আপনাকে এটা বলতাম আমাদের কাছে বেসরকারি প্রাথমিক যে ইনফরমেশন সেটা হলো কোথাও কোনো রেজাল্টের সঙ্গে কোন আসনে কত পেয়েছে সেটা বলছে না, কিন্তু আমাদের কাছে, আমরা সাংবাদিক হিসেবে যেহেতু তথ্য রাখতে হয়, আমরা দেখলাম 77% দেখানো হচ্ছে জিতে গেছে, 22% মতন হচ্ছে না। এই তথ্যটা আপনাকে দেওয়ার জন্য না, সেটা ঘটনা যে আমি কিন্তু জানি যে শেষ পর্যন্ত জিতবে, এটা নিয়ে কোনো সংশয় ছিল না। বিএনপি না জামায়াত ক্ষমতা আসবে সেটা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু ভোট নিয়ে কোনো সংশয় ছিল না। ওটা বাংলাদেশের অতীত ইতিহাসেও দেখা গেছে একটা সরকারকে মানে স্বীকৃতি দিতে রেফারেন্ডাম ইউজ করা হয়, যেটা জিয়াউর রহমান করেছিলেন, তারেক রহমানের পিতা, যেটা পরে এরশাদ করেছিলেন, তার উপরে আরেকটা হয়েছিল, সেটা অন্যভাবে হয়েছিল। সবগুলোই কিন্তু সেনা শাসনের মধ্যে। বলে এক্ষেত্রে আমার মনে হয়নি যে ভিন্ন কোনো রায় হবে আর কি। আমরা এটা জানি যে বাকি রায়টা কি হবে না হবে, লাগলো পক্ষে যে বেশিরভাগ মানুষ ভোট দেবেন বা দেওয়ানো হবে সেটা স্পষ্ট ছিল আর কি। ফলে ভোটের পরে ওই আর একটা জিনিস দেখার বিষয় আছে, সেই জন্য ওই জন্যই বলছি সব কাহিনী বলা যাচ্ছে না, শেষ কাহিনী জবনিকা পড়তে সময় লাগবে। দাদা আমি ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই। আপনি আমরা তো ইন্ডিয়াকে একটা মানে আমাদের খেয়াল রাখতে হয় ইন্ডিয়া কি করছে না করছে। এই নির্বাচনে আপনি এর আগে জানিয়েছিলেন, ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা এখনো নজর রাখছে। আমাদের দেশের এই নির্বাচনে যে ফলাফল হচ্ছে সেটা, আপনি এর আগে যেটা বলেছেন যে আপনার দেশ চায় যে এখানে জামাত ইসলামের চেয়ে তাদের চয়েস হচ্ছে বিএনপি, এই দিকে কি আপনারা বা তারা কোন রকম তাদের কোনো ভূমিকা আছে বা তারা স্যাটিসফাই? আমি একটু আপনার কাছে জানতে চাই। না, এই ভূমিকাটা আছে কি নেই আমার মতে, দেখুন সেটা মানে ভূমিকা একসময় বলা হতো আওয়ামী লীগের পেছনে ভারত ছিল, ভারতই তাকে বারবার নাকি জিতিয়ে দিয়েছে। তো ভালো কথা, তাহলে ভারতের সম্পর্কে অপবাদটা কাটলো যে বিএনপি কেও ভারত জিতিয়ে দিয়েছে, এটা একদিক থেকে ভালো আর কি। খারাপ যদিও সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত করতে পারবো না, কিন্তু এই পারসেপশনটা যে এলো যে বিএনপি কেও ভারত জেতালো, সেটা যদি হয় তো সেটা বাংলাদেশের মানুষের কাছে একটা বার্তা থাকলো। কিন্তু যেটা আমি বলছিলাম, যেটা ব্যাখ্যা করলে যেটা দাঁড়ায়, যে আপনি লক্ষ্য করবেন যে
খালেদা জিয়ার মৃত্যুর পর তার যে শোক বার্তা, পরবর্তীকালে তারেক জিয়ার সঙ্গে গিয়ে যে পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছিলেন, যে প্রধানমন্ত্রীর বাণী তুলে দিয়েছেন, তার চেয়েও বড় বিষয় পার্লামেন্টের দুই কক্ষে, লোকসভা এবং রাজ্যসভা, যে শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক তো প্রস্তাব পালন করা হয় থাকে, সেটা নিয়ে তার মধ্যে কোনো নতুনত্ব নেই। কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন, তারও শোক করে। কিন্তু এই শোক বার্তায় যে লাইনগুলো রয়েছে, যেভাবে খালেদা জিয়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন, আমরা আশা করব যে বর্তমান নেতৃত্ব সেই পথে চলবেন। ঠিক জামায়াতের সেই ধরনের অস্তিত্বের প্রতিফলন এই ভোটে কেন ঘটলো না, এটা একটা ভেবে দেখার বিষয় আছে। যে জামায়াতকে তারা পছন্দ করেছেন, যে জামায়াতকে তারা চেষ্টা করেছেন এর আগেও যাতে ময়দানে তারা আসেন, শেখ হাসিনার সময় 24-এর নির্বাচন, তারপরেও কিন্তু মানুষ যখন বিএনপি কে বেছে নিচ্ছে, এবং সেখানে কিন্তু আমেরিকা বা যুক্তরাজ্য, এইগুলো নির্বাচনটা হয়ে যাওয়ার পর আমার মনে হয় এইসব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া থেকে একটা নির্দিষ্ট লাইন পাওয়া যাবে। এমনকি ভারতও তার প্রতিক্রিয়া জানাবে আনুষ্ঠানিকভাবে, আগে বলেছে যে নির্বাচনটা হয়ে যাওয়ার পর, তার আগে নয়। এবং যেটা বলে ভারত চায় একটা ক্রেডিবল নির্বাচন, এবং বিএনপি দাবি করছে, আমি শুনলাম যে তারা বলছেন আজকে নির্বাচনটা ক্রেডিবল নির্বাচন হয়েছে। তবে সেই ক্রেডিবল নির্বাচন সম্পর্কে ভারতের কি মন্তব্য হয়, আমেরিকা বা যুক্তরাজ্য তারা কি মন্তব্য করেন, সেদিকে আমরা সকলেই তাকিয়ে থাকবো, তার থেকেই বোঝা যাবে অনেকটা। দাদা, আমি একটা ভিন্ন জিনিসে নজর দিতে চাই, সেটা হলো বাংলাদেশ এবং ভারতে দুই দেশেই মৌলবাদ বা ধর্মীয় অন্ধত্বতা নিয়ে বেশ প্রশ্ন আছে। আপনাদের দেশে সরকারে বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, আবার আমাদের দেশে একটা উগ্রবাদিতা, এবং দুই দেশেই, যেমন আমাদের দেশে হচ্ছে ভারত বিরোধিতা একটা সাংঘাতিক শক্তিশালী পর্যায়ে আছে। আমাদের দেশে কয়েকটা হাই প্রোফাইল ভোট হয়েছে। সেটা হলো তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যান, তিনি যে আসনে ভোট করছিলেন, এই আসনটা অনেকে বলছিলেন যে এটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। সেটা থেকে একটু দেখা গেছে যে না, শেষ পর্যন্ত তারেক রহমান বের হয়ে এসছেন, এবং আরো বেশ কিছু আসন নিয়ে যেগুলোতে বিএনপি নেতৃবৃন্দকে জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে চেয়েছে। আমি এইসব প্রসঙ্গে, আমাদের লোকাল প্রসঙ্গের চেয়ে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনার কি মনে হয় এখন যে ফলাফলটা হচ্ছে? আমরা ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট দেখেছিলাম যে আমেরিকা চায় জামাতের সঙ্গে ক্লোজ রিলেশন তৈরি করতে, তারপর সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, তিনি দৌড়াদৌড়ি করছিলেন গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে। যদি এই ফলাফল বিএনপির পক্ষে চলে যায়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতা যায়, তাহলে আমেরিকান অ্যারেঞ্জমেন্টটা কি হবে? সেটা কি ইন্ডিয়া বা আমেরিকা এমন কোন সেটেলমেন্ট হয়েছে যে আবার ভারতের চোখে আমেরিকা বাংলাদেশকে দেখবে? না, সেটা ভারতের চোখে বাংলাদেশকে দেখবে এরকম কিছু নয়, কারণ আমেরিকা তো তার আগেই তার বাণিজ্য চুক্তি করে বসেছে, এবং সেই চুক্তিতে বিশেষ ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধাও দিয়েছে ভারতের থেকেও। তার বিনিময়ে অবশ্য আমেরিকার থেকে বিমান ক্রয় করতে হবে, সেটা শর্তের মধ্যে বলা আছে। নতুন সরকারকে সেসবগুলো ফেস করতে হবে সেগুলো। দ্বিতীয় কথা হচ্ছে, না, তারেক, প্রথম কথা, আমি জানি যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তার সঙ্গে ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রচন্ড সখ্যতা আছে, এবং সেটা লন্ডন থেকেই। ফলে তাদের কাছে জামায়াত বা বিএনপি 19-20 আর কি, খুব একটা। হ্যাঁ, এখন তারা আজকে জামায়াত যে যদি সবচেয়ে প্রমাণ হবে, জামায়াত যদি আজকে যেটা কিছুক্ষণ আগে আপনার সঙ্গেও যে অন্যরকম কথা বলছিলেন জামায়াতের বর্তমান নেতা আখতারুজ্জামান, কিন্তু জামায়াত নেতাদের মুখ থেকে সেরকম কোনো উগ্র কথা কিন্তু এখনো শোনা যায়নি। এবং আমি শুনেছি তো জামায়াতের আমিরও পর্যন্ত বলেছেন যে নির্বাচনের ফলাফল যা হবে তাই তারা মেনে নেবেন, তারা প্রতিবাদ করবেন না। এখন তারা প্রতিবাদ করবেন না, এটার জন্য আমার মনে হয় নিশ্চয়ই মার্কিনী বা পশ্চিমাদের একটা চাপ আছে। তাদের অন্য কোনো ভাবে নিশ্চিতভাবে রাজনীতিতে অ্যাকোমোডেট করে দেওয়ার কোনো একটা ব্যবস্থা হয়তো হবে, মেকানিজম হবে। সেটা কি ধরনের, কিভাবে? কারণ দেখুন, একটা জিনিস হওয়ার কথা